নতুন দিন শুরু করলাম, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে। আজকে সারাদিন ভালোই ওয়েদার থাকবে ফোরকাস্ট ওয়াইজ, আর অনেক কটা টুরিস্ট স্পট আমরা ঘুরে দেখবো, সবকটাই খুব সিনিক। আর আজকে ওয়েদারটাও ভীষণ ভালো, কালকার থেকেও ভালো। হ্যাঁ। আলকুদিয়ার পথে আমরা এখন, দারুণ ফেমাস আলকুদিয়া এই জায়গাটা, খুব সিনিক। পাহাড়ের উপর থেকে মেডিটেরিয়ান সিটাকে দেখা যায়, খুব সুন্দর একটা সিনারি আসে। তো সেই স্পটটাই আমরা যাচ্ছি এখন। উপর থেকে কিছু ভালো এরিয়াল ভিউ আশা করি পাবো। সো নেক্সট স্টপ আলকুদিয়া। স্পেনে প্রথমবার ড্রাইভ করার এক্সপেরিয়েন্স খুব সুন্দর। যদিও এটা স্পেনের মেইনল্যান্ড নয়, এটা স্পেনের একটা ছোট্ট আইল্যান্ড মায়োরকা। আর আইল্যান্ডটা খুবই সুন্দর, খুবই সিনিক একটা টুরিস্ট ডেস্টিনেশন। এখানে প্রচুর টুরিস্টরা আসেন, আমরা এয়ারপোর্টে অলরেডি সেটা প্রমাণ পেয়েছি। আর এখন ঘুরতে বেরিয়ে বুঝতেই পারছি কেন এত টুরিস্টরা আসেন। সুন্দর সুন্দর বিচ রয়েছে, ছোট ছোট মাউন্টেন রয়েছে। আমরা পাহাড়ে উঠছি। আমরা এখন যে জায়গাটা যাচ্ছি সেটা অবজারভেশন ডেক একটা, সেটা স্প্যানিশে বলে মিরাডর। আর এখান থেকে ভিউ এখানে আমরা যাব। এটা হচ্ছে আলকুদিয়া রিজন, উপর থেকে দেখা যাচ্ছে। সাইকেলগুলো যে স্পিডে আসছে, অদ্ভুত একটা জায়গায় চলে এসেছি। চারিদিকে লাগছে তো মনে হচ্ছে সবুজ রঙের লাদাখ। পুরো রুক্ষ রুক্ষ পাহাড়, বাট একটু সবুজ আবহাওয়া রয়েছে ঘাসের জন্য। কিন্তু অদ্ভুত একটা জায়গা, বাপরে। বেশ টেরেন রয়েছে, বেশ বাট খুব সুন্দর বিউটি। তো আমরা কিছুটা স্টেয়ার্স নিয়ে এই জায়গাটাতে এলাম। অবজারভেশন ডেক বলে জায়গাটাকে, অ্যান্ড স্প্যানিশে মিরাডার বলে। আর ঠিক এই জায়গাটা দিয়ে বিউটিফুল মেডিটেরিয়ান সি এর ভিউ দেখা যায়। আমার তো ভীষণ সুন্দর লেগেছে। ড্রোন তো চালাতেই হবে, আমি একটা ভালো স্পট খুঁজছি যেখান থেকে ড্রোনটা চালানো যাবে।
দারুণ একটা টাইম স্পেন্ড করলাম এই পাহাড়টার উপরে। ছোট্ট পাহাড়, কিন্তু উপর থেকে বিউটিফুল ভিউ। উপরে পুরো মেডিটেরিয়ান সি, সামনের বিচগুলোর একটা অসাধারণ ভিউ আমরা পেলাম। কিছু ভালো ভালো ড্রোন শটও নিলাম। একটু ক্লাউডি ছিল, সেই জন্য হয়তো একটু অত ব্রাইট লাগছিল না, বাট এনিওয়ে দ্য সিনারি ওয়াজ ভেরি ভেরি বিউটিফুল। তো এইবার আমরা একটু নিচের দিকে যাচ্ছি, ওই বিচ সাইডে, সেখানে গিয়ে কোথাও একটা লাঞ্চ করব, সেটাই প্ল্যান। বাট এখনো চোখে লেগে রয়েছে উপর থেকে যে ভিউগুলো দেখলাম আমরা। সামনে দেখা যাচ্ছে বিচ সাইডটা, ওখানেই যাচ্ছি আমরা। দারুণ কোস্ট সাইড, কোস্ট লাইন যেটা বলে, মানে অদ্ভুত লাগছে উপর থেকে। অসাধারণ। এরকম সেম বিউটি আছে ইটালি কেপ্রিতে, অনেকদিন আগে গেছিলাম। অনেক জায়গায় আছে এরকম ধরনের বিউটি, বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে। পাশ দিয়ে গাড়ি চালাতে। হ্যাঁ, আর পুরো পাহাড় থেকে নামছি, পুরো কার্ভি রোড, পুরো ফুল অ্যাডভেঞ্চার। তো আজকে আমরা লাঞ্চে খাচ্ছি রাইস, একটু কোক নিয়েছি আমি, এটা প্রন কারি আছে, আর এটা একটা তাওয়া রুটি, আর এটা একটু আলু গোবি। এই আমাদের লাঞ্চ আজকের। দারুণ সুন্দর কোস্ট লাইন, যেটা উপর থেকে দেখছিলাম আমরা। এখন একটু হাঁটতে চলে আসলাম, লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পর। দারুণ হাওয়া বইছে। আমরা আগের যে বিচটায় ছিলাম সেটার নাম হচ্ছে প্লাজা দে পলেঙ্কা। তো খাওয়া দাওয়া সারার পর একটুখানি হাঁটাহাঁটি করলাম, তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছি। যে জায়গাটা যাচ্ছি সেটা প্লাজা দে মুরো, আর সেখানে যাবার এই যে কোস্ট লাইনটা ভীষণ সুন্দর লাগছে, অসাধারণ। ঝলমলে দুপুর, ঝলমলে দুপুর, সাথে সুন্দর ব্যাকগ্রাউন্ড। আমরা আছি এখন আলকুদিয়া রিজিয়ন, আস্তে আস্তে বললাম। তার একটা বিচে হচ্ছে প্লাজা দে মুরো জায়গাটার নাম। ভাবতে পারিনি বিচটা এতটা সুন্দর হবে, ভীষণ সুন্দর। এখানে প্রচুর হাওয়াও দিচ্ছে, বাট একটু হাওয়া লাগছে না, বাট এখানে প্রচন্ড গরম। প্রায় এখন রিয়েল ফিল 22। অসাধারণ।
আবার কি বলছে এটা দেখো। এখানে এসে তো দেশের কথা ভুলে গেছিস। দেশের কথা আমরা ভুলতে পারি না। আমরা ভাবছি এখানেই বসে যাই, আর যাব না। হ্যাঁ, সত্যি। ভালো করে ট্যান হয়ে একদম। তারপরে আমরা ফিরবো। এখন আমাদের কাছে প্রায় 1.5 দিন মতন আছে। কালকে আছি। কালকে কিন্তু একটু বৃষ্টি আছে, একটু না ভালোই বৃষ্টি আছে। একটু না ভালোই বৃষ্টি আছে এখন। ওয়েদার তো ফোরকাস্ট সেই জন্য একদম আমরা মানে কালকে আমরা শহরগুলো ঘুরে বেড়াবো। হ্যাঁ, কালকে ওল্ড টাউন, ওল্ড টাউন, শহরে পালমা সিটি আছে, সেখানে আমরা যাব। আজকে পর্যন্ত বিচগুলো ভালো করে এনজয় করে নিই। হ্যাঁ, ভালো করে ভিটামিন ডি, ভিটামিন সি সব নিয়ে নিই। আর বেশি করে ট্যান্ড হয়ে যায়। আড্ডা, গল্প, হাসি ঠাট্টা করতে করতে কখন যে 2 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি। আমরা এত ভালো সময়টা কাটিয়েছি সত্যি। এরপর আমরা ফিরে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে যে বিচটা ছিল সেখানে আমরা আবার এলাম। এখন প্রায় 7:30টার মতন বাজে। Occasional melodic bends reminiscent of waves rolling out.